হ্যালো প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা পরম সৃষ্টিকর্তার কৃপায় ভালোই আছো। আমি সেই কামনাই করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। গত ক্লাসে তোমাদের সাথে আমি পরিসংখ্যান দ্বিতীয় পত্রে ষষ্ঠ অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই অধ্যায় থেকে আরেকটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্নটি সলভ করার আগে আমরা প্রশ্নটি পড়ে নেই। দেখো, একটি নিরপেক্ষ ছক্কা 400 বার নিক্ষেপ করা হলো। সেলিনা বলল যে উপরের পিঠে 100% জোড় সংখ্যা 110 বা তার বেশি হয়। প্রথম প্রশ্ন জ্ঞানমূলক, পরিমিত বিন্যাসের বঙ্কিমাতঙ্কের মান কত? দ্বিতীয় প্রশ্ন খ অনুধাবন প্রশ্ন, ত্রৈশ বিন্যাসের সাথে পরিমিত বিন্যাসের কি সম্পর্ক আছে ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্ন, উপরের পিঠে জোড় সংখ্যা 172 হতে 193 এর মধ্যে থাকার সম্ভাবনা কত? ঘ নাম্বার প্রশ্ন, সেলিনার মন্তব্যটি সঠিক কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেসিক আলোচনা করতে প্রথম প্রশ্নটা অলরেডি আমরা পড়েছি যে পরিমিত বিন্যাসের বঙ্কিমাতঙ্কের মান কত। দেখি, তুমি বলো দেখি, পরিমিত বিন্যাসের বঙ্কিমাতঙ্কের মান কত? হ্যাঁ, পরিমিত বিন্যাসের বঙ্কিমাতঙ্কের মান 0। কি দ্বারা প্রকাশ করা হয় পরিমিত বিন্যাসের বঙ্কিমাতঙ্ককে? β1 দ্বারা, রাইট, β1 দ্বারা। ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন অনুধাবনমূলক, পয়স বিন্যাসের সাথে পরিমিত বিন্যাসের কি সম্পর্ক আছে? পয়স বিন্যাসের পরামিতি কয়টি? দেখি, একজন বলো। একটি। হ্যাঁ, কি? এম দ্বারা প্রকাশ করা হয়। এম হচ্ছে পরামিতি, গড় ভেদাঙ্ক। এই পয়স বিন্যাসের পরামিতি এম এর মান যদি অসীম হয় তাহলে পয়স বিন্যাসের পরিবর্তিত রূপটি হবে আমাদের পরিমিত বিন্যাস। ওকে, ক্লিয়ার বিষয়টা? তো তোমরা প্রশ্নটি সবাই লিখেছো, সবাই খাতা কলম নিয়ে বসো। আমি এটা সলভ করে দেব, তোমরা নোট করবে। ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি। দেখো, আমি প্রথম প্রশ্নটির উত্তর লিখে দিচ্ছি, তারপরও আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি লিখে দিই, আমার সাথে তোমরা লিখে নাও। দুটি প্রশ্নের উত্তর আমি লিখে দিচ্ছি। প্রথম প্রশ্ন ক, পরিমিত বিন্যাসের বঙ্কিমাতঙ্কের মান কি বললাম? 0। পরিমিত বিন্যাসের বঙ্কিমাতঙ্কের মান 0, অর্থাৎ β1 0। কয়ের উত্তর শেষ। এবার আসো ক্ষয়ের উত্তরে। ক্ষয়ের উত্তরে আমরা বলছি যে কখন পয়স বিন্যাস, প্রশ্নটা ছিল যে পয়স বিন্যাসের সাথে পরিমিত বিন্যাসের কি সম্পর্ক আছে কিনা সেটা আমরা ব্যাখ্যা করব। আমরা লিখি, দেখো, যে পয়স বিন্যাসের সাথে পরিমিত বিন্যাসের সম্পর্ক আছে। পয়স বিন্যাসের সাথে পরিমিত বিন্যাসের সম্পর্ক আছে। ওকে, আচ্ছা, কিভাবে সম্পর্কটা আছে? যে পয়স বিন্যাসের পরামিতি এম, পয়স বিন্যাসের পরামিতি এন খুব বেশি। পয়স বিন্যাসের
পরামিতি এম খুব বেশি অর্থাৎ m tends to infinity হয় হলে পয়ঃবিন্যাস পরিমিত বিন্যাসে রূপান্তরিত হয়। পয়ঃবিন্যাস পরিমিত বিন্যাসে। এভাবে কিন্তু আমাদের ঠিক দ্বিপদী বিন্যাস এবং পরিমিত বিন্যাসের সাথে সম্পর্ক আসতে পারে ব্যাখ্যা, আবার দ্বিপদীর সাথে পয়ঃবিন্যাসের ব্যাখ্যা আসতে পারে। বিন্যাসে রূপান্তরিত হয়, অর্থাৎ আমরা লিখতে পারি লিমিট m tends to infinity পয়ঃবিন্যাস equal to পরিমিত বিন্যাস। এটুকু লিখলেই তোমরা 2 নম্বর পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক এবং খ এর প্রশ্ন দুটোর উত্তর ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বার প্রশ্নে আমাদের বলা কি ছিল যে একটি উপরের পিঠে জোড় সংখ্যা 172 থেকে 193 মধ্যে থাকার সম্ভাবনা কত? আমি ক খ মুছে দিচ্ছি, তোমরা এখন আমার সাথে গ নম্বরের উত্তরটি বুঝো এবং সাথে সাথে নোট করবে। ধরি আমরা চলক ধরে নেই, ধরি যে চলক x ছক্কার উপরের পিঠে, ধরি চলক x ছক্কার উপরের পিঠে জোড় সংখ্যা থাকার সংখ্যা। ওকে, তাহলে দেখো, সুতরাং সফলতার সম্ভাবনা p হবে, জোড় সংখ্যা আছে 3টা আর মোট ছক্কার সংখ্যা আছে 6টা, অর্থাৎ হাফ ইকুয়াল টু 0.5। তাহলে বিফলতার সম্ভাবনা q কি হবে? 1 - p সমান 1 - 0.5 ইকুয়াল টু 5, এবং n সমান ছক্কা নিক্ষেপের সংখ্যা 400 বার, n ইকুয়াল টু 4। এখানে খেয়াল করে দেখো, n এখানে n এর মানটা কি 30 থেকে বড়, n গ্রেটার দেন 30, এবং p এবং q সমান। তাহলে আমরা শর্ত কি জানি যে চেষ্টার সংখ্যা যদি 30 এর বেশি হয় এবং সফলতা বিফলতা যদি প্রায় সমান হয়, তাহলে আমরা এই অঙ্কটি কি নিয়মে সমাধান করব? পরিমিত বিন্যাসে সমাধান করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং সমস্যাটি পরিমিত বিন্যাসের মাধ্যমে সমাধান করতে হবে। সুতরাং সমস্যাটি পরিমিত বিন্যাসের মাধ্যমে সমাধান করতে হবে।
করতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে তাহলে আমাদের গড় কি হবে? পরিমিত চলক যদি x হয়, পরিমিত চলক, তাহলে পরিমিত চলক x হলে গড় মিউ সমান কি হবে? np সমান 400 ইন্টু 0.5 ইকুয়াল টু 200। পরিমিত ব্যবধান আমরা উপরে লিখি, পরিমিত ব্যবধান সিগমা সমান, বা পরিমিত ব্যবধান সিগমা সমান √npq, that means √400 into 0.5 into 0.5 equal to 100। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আদর্শ চলক কি জানি? আদর্শ চলক দেখে একজন বলো দেখি, আদর্শ চলক সমান কি? সূত্রটি মনে আছে কিনা? হ্যাঁ, আদর্শ চলক, সুতরাং আদর্শ চলক এটা হচ্ছে আমাদের জেড, এটা একটা নতুন চলক x মাইনাস মিউ, অর্থাৎ মূল চলক থেকে মিউ বাদ যাবে আর সিগমা দ্বারা ভাগ হবে, দ্যাট মিন্স x মাইনাস 200/100। ওকে, এবার আমরা কি করব? আমাদের এখানে সিগমাটা হচ্ছে এখানে 10 হবে, 110 হবে, তাহলে এটা 10। এখন আমরা দেখো আমাদের কি চাওয়া হয়েছে, যে জোড় সংখ্যা 172 তে জোড় সংখ্যা 172 থেকে 193 এর মধ্যে থাকার সম্ভাবনা সমান probability of 172 less than equal to x less than equal to 193। তাহলে আমাদের কি করতে হবে? x চলককে রূপান্তরিত করে আমাদেরকে z চলকে নিতে হবে। কিভাবে নেব? দেখো, আমরা z চলক জানি, সূত্র 172 মাইনাস মিউ বাই সিগমা x মাইনাস মিউ বাই সিগমা 193 মাইনাস মিউ বাই সিগমা আমাদের কি z চলকে রূপান্তরিত হয়ে গেল। এবার আমরা মান বসিয়ে দেই। 172 মাইনাস মিউর মান কত? 200, সিগমা হচ্ছে 10, x মাইনাস মিউ বাই সিগমা হচ্ছে z, 193 মাইনাস 200/10। তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? রেজাল্টটা হলো আমাদের -2.8 less than equal to z less than equal to 0.7। এখন আমরা এই z এর এরিয়াটাকে আমরা একটা পরিমিত রেখায় দেখাবো। দেখো কিভাবে পরিমিত দেখায়, তোমরা সবাই জানো, আমি তারপর রিভিশন দিয়ে দিচ্ছি যাতে তোমাদের অ্যান্সার করতে সুবিধা হয়। দেখো, আমি একটা পরিমিত রেখা আঁকি, এই যে ঘন্টার আকৃতি বা গম্বুজ আকৃতির, মাঝ বরাবর z এর মানটা 0, টোটাল এরিয়া -ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তার ক্ষেত্রফল কি 1। এই তো তোমরা পড়াশোনা করেছো। মাইনাস কত? 2.8, এটা আমার বাম দিকে থাকবে, -2.8 সংখ্যা রেখা তোমরা
সবাই জানো জিরোর বাম দিকে মাইনাস মান, আর 0.7 হচ্ছে ডান দিকে। দেখো তাহলে -2.8 থেকে 7 এরিয়াটা হচ্ছে আমাদের এইটা। এখানে যে আমরা সম্ভাবনা বের করব, আসলে আমরা এই এরিয়ার মানটা আমরা বের করব, এই এরিয়ার ক্ষেত্রফলটা কত এইটাই আমরা বের করব। ঠিক আছে, এটাকে যদি আমরা ভেঙে লিখি কি লিখতে পারি, -2.8 less than equal to 0, z less than 0 plus 0 less than equal to z less than equal to 0.7। তাহলে আমরা এই লাইনের পরে আমরা লিখতে পারি গ্রাফটা পাশেও দিতে পারো তোমরা। আমরা লিখতে পারি যে এটাকে আমরা লিখব probability of -2.8 less than equal to z less than equal to 0 plus probability of 0 less than equal to z less than equal to 0.7। এখন এই মানটা কিন্তু আমি তোমাদেরকে দুই ভাবে শিখিয়েছি। আমরা তো এটা জানি মাইনাসের থেকে 0 হচ্ছে 0.5 এই এরিয়ার ক্ষেত্রফলটা সম্ভাবনাটা, আর 0 থেকে ইনফিনিটি এর সম্ভাবনাটাও 0.5 অর্থাৎ অর্ধেক অর্ধেক। ঠিক আছে, বাট আমাদের তো এখানে অর্ধেক নেই, তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব, আমরা কি পরিমিত টেবিল আছে, বিন্যাস টেবিল আছে, পরিমিত চলকের মানগুলো আছে, টেবিল থেকে নিয়ে আসবো অথবা ক্যালকুলেটর দিয়ে আমরা বসাবো। তোমরা চেষ্টা করবে, আমি তোমাদের ক্যালকুলেটর আমাদের কিভাবে বের করতে মানগুলো শিখিয়েছি, তারপরও না পারলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। তাহলে এই ভ্যালুটা হলো আমাদের 0.4974 প্লাস প্লাস ইয়েস আমাদের এটা 1.6 হবে। এই ভ্যালুটা আমাদের 1.6, আমরা যদি এটা ইয়ে করি -1.6 ইয়েস 216 আমাদের কি ছিল ভ্যালুটা 170 থেকে 93 -0.7, এটা আমাদের -0.7। দ্যাট মিন্স আমাদের এরিয়াটা ঠিক হয়নি। আমরা এখন এরিয়াটা একটু ঠিক করে নিই। দেখো এরিয়াটা ভুল হয়েছে, এটা মাইনাস ভ্যালু আসবে। তাহলে আমরা একটু এরিয়াটা পুনরায় সাজিয়ে নিচ্ছি। দেখো z equal to 0 ইনফিনিটি মাইনাস কত 2.8 আর -0.7 এই এরিয়াটা, এই হলো আমাদের এরিয়াটা। আমি এটা প্লাস ভুলে করেছি, এটা হচ্ছে আমাদের এরিয়া। এটা আমরা কি লিখবো, -2.8 থেকে 0, তাহলে আমরা বেশি নিয়ে এলাম, এই এলাকাটুকু আমরা বেশি নিয়ে নিয়েছি, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব। -0.7 থেকে z less than equal to 0। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দেখো মাইনাস এই রেজাল্টটা হচ্ছে আমাদের 0.2580। দ্যাট মিন্স আমরা পাচ্ছি 0.2394। অ্যান্সার আমাদের হয়ে গেল, গয়ের অ্যান্সার শেষ। এখন আমরা ঘ নম্বরে অ্যান্সার করব। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ গয়ের উত্তরটা। এবার আসো আমরা ঘয়ের উত্তরটা আমাদের কি বলছে, সেলিনার মন্তব্যটি আমাদের সঠিক কিনা আমরা সেটা এখন দেখব। তাহলে আমরা কি বলছে, জোড় সংখ্যা 110 বা তার জোড় সংখ্যা আমরা লিখতে পারি খ হতে পাই, গ হতে পাই, মিউ হচ্ছে আমাদের 200, সিগমা হচ্ছে আমাদের 10। ওকে, সুতরাং আমরা বের করতে বলছে জোড় সংখ্যা বা তার অধিক জোড় সংখ্যা 110 বা তার অধিক থাকার সম্ভাবনা কি হবে,
probability of x greater than equal to 110 এখন আমরা এটাকে যেটা নেব দেখো probability of x minus mu by sigma is greater than equal to 110 minus mu by sigma এখন আমরা দেখো এইটা হচ্ছে আমাদের z probability of z greater than equal to আর এই ভ্যালুটা আমরা বসাই দেই 110 minus 200 by 10 তাহলে কি হচ্ছে probability of z greater than equal to কত -9 এখন আমরা এখানে পরিমিত রেখাটা আঁকি z এর দেখো পরিমিত রেখাটা যদি আমরা আঁকি এই মাঝখানে z0 মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি -9 কোথায় বাম দিকে যেহেতু -9 থেকে বড় তাহলে একদম ইনফিনিটি পর্যন্ত আমাদের এরিয়াটা হবে তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি probability of -9 less than equal to z less than equal to 0 plus probability of 0 less than equal to z less than equal to infinity তাহলে এই যে আমাদের -3 থেকে ভ্যালুগুলো আমরা পাই কিন্তু যেটা আমার একদম কাছাকাছি 100 এর এই কারণে আমরা এটাও 0.5 ধরব প্লাস 0.5 ইকুয়াল টু 100 দ্যাট মিন 1 দ্যাট মিন্স এটা 100% ওকে 1 মানে হচ্ছে সম্পূর্ণ চলে আসে আমাদের 100% সুতরাং উপরের পিঠে 100% জোড় সংখ্যা 100 বা তার বেশি হবে সুতরাং উপরের পিঠে 100% জোড় সংখ্যা 110 বা তার অধিক হবে তার বেশি হবে অতএব সেলিনার মন্তব্যটি সঠিক সেলিনার মন্তব্যটি সঠিক ছিল সঠিক ওকে ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তারপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিও ক্লাসটি বারবার দেখবে তারপরেও সমস্যা মনে করলে তোমরা আমার পার্সোনালিতে রিং দিয়ে জেনে নিবে ঠিক এই অঙ্কটাই তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করে SW করে আমার ইনবক্সে সেন্ড করবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাসটি এখানেই শেষ করছি খুদা হাফেজ